দেখতাম যে সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা 100 আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে। এবং আরেকটি বিষয় হচ্ছে ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে 31শে অক্টোবরে যাদের বয়স 18 হবে শুধুমাত্র তারা ভোট দিতে পারবে। তার মানে আগামী 6 মাস পরে যে নির্বাচনটি হবে ওই দিনও যদি কারো বয়স 18 হয় সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফলশ্রুতিতে আমাদের এই গণ অভ্যুত্থানে তরুণদের সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে বরঞ্চ ফেব্রুয়ারিতে যাদের 18 বছর পূর্ণ হবে তারাও যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয়। এর আগেও আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, পুরনো যে এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য, উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বের নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রি ডিসাইডেড ইলেকশন করেছে, বিশেষ করে 2008, 2018 সাল কিংবা 14 এবং কি সর্বশেষ 2024, সেই চক্রটাকে আমরা এখনো নানাভাবে সক্রিয় দেখি। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে, তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু নানাভাবে কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয়। ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট, বিশেষ করে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে। ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি, সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন হয়েছে, গুম কমিশন, তারা কিন্তু গুমের ক্ষেত্রে এইসব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং গুম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে বিশেষ করে ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিটিসি সহ র্যাব, পুলিশের সরাসরি গুমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই। ফলে সেই বিষয়টিকে আমরা আমলে নিয়ে আমরা সরকারকে কার্যকরী উদ্যোগ দেখতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।